কেন তাকে তো ধরে নিয়ে আসছে, তাকে আটক করছে, তাকে বলছি আটক করো, তাকে বলছি তিনি কে হন? দেখেন নাই ওনাকে আনতে বলছে ভাই আরেকটা সদস্য। চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে মারধর ও হেনস্থার অভিযোগে খুলশী থানার 1 এসআই সহ 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই ঘটনায় নাঈমের পরিবারের পক্ষ থেকে খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায় 13 জুন রাত 1টার দিকে খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় দায়িত্ব পালনরত রাত্রিকালীন মোবাইল টিমের সঙ্গে নাঈম হাসানের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনে অপেশাদার আচরণের অভিযোগ পাওয়ায় এসআই মোহাম্মদ শফিকুল ইসলাম ভুইয়া ও কনস্টেবল মোহাম্মদ রাসেল চৌধুরী সহ সংশ্লিষ্ট 3 সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এসআই ও কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নাঈম হাসানের অভিযোগ, শুক্রবার রাতে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে চট্টগ্রামে ফিরে বিমানবন্দর থেকে সিএনজি চালিত অটোরিকশায় বাসায় ফেরার সময় ডিবি পরিচয়ে কয়েকজন তাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় তার গলা চেপে ধরা হয়, মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং লাঠি দিয়ে মারধর করা হয়। গণমাধ্যমকে নাঈম জানান, টোল প্লাজার কাছে সিএনজি থামানোর পর একজন পুলিশ সদস্য ও একজন সিভিল পোশাকধারী ব্যক্তি তাকে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে এসআই শফিক তাকে আসামি বলে সম্বোধন করেন, গাড়ির ভেতরে আটকে রেখে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তারা বলেন, পুলিশ জনগণের সেবক হয়ে কিভাবে এ ধরনের আচরণ করে, যা কোনোভাবেই কাম্য নয়। পরে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমরা একটা জিনিস থানায় আসার পর আমরা জিজ্ঞেস করার পর ওনাদের চেক করছি। আমার প্রশ্ন ওসি সাহেব উনি আসার পর উনি যখন বসাইছে, কিন্তু এখন আসে আমি শুনতেছি যে চোখ রাঙায় কথা বলবে না, বসো। আবার এখানে যেটা অভিযোগ উনি অভিযোগ কল আসার পর আপনি চিনছেন, বলছি যে তুমি একটু বসো, তুমি আমাদের সম্পদ বসো বলছি কিনা, তোমাকে বসাচ্ছি না ভাই, তার সাথে আচরণটা ভালো করেন, চিনতে পারি ভাই, আরেকটা কোশ্চেন। যখন আসতেছিল উনি বলতেছিল ওসি স্যারকে কল দিছে, ওসি স্যার তোরে নিয়ে যেতে বলছে, তুই কথা কম বল, চল আমাকে ওখানে। এটা তো সে বলছে কল লিস্টে নাঈম যেটা করেছে সেটা বলছে কি, যদি আমি অন্য কেউ হতো তাহলে এখানে এই ব্যাপারটা কেমন হতো কিনা। নাঈম কিন্তু প্রথমেই বলেছে, আমি জাতীয় দলের প্লেয়ার থেকে আমাদের জন্য 100 জন এসেছে, আমাকে চেনেছে বিদে আমাকে এখানে থানায় নিয়ে এসেছে সবাই। কিন্তু ওর থেকে যদি সাধারণ মানুষ হতো তাহলে ব্যবস্থা কেমন হতো, সেই হতো কিনা। সাধারণ মানুষ আমাকে টোটালি জানাই নেই, উত্তরটি এখন দেওয়া না হয়, অবশ্যই এখন দেওয়া হবে, এখনই দিতে হবে আমাদের পদত্যাগ। এবং থানায় আসার পরে দায়িত্বরত কর্মকর্তা এই ধরনের আচরণ আমরা কখনোই মেনে নিতে পারি না, এবং পাশাপাশি যারা এই অন্য অপরাধ করেছে তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগটা দেওয়াটা কোনোভাবে আমরা এটা সমীচীন মনে করি না। ওরা টেলিফোন করে এখন তোলা হচ্ছে, এখন ডিজিএফআই থেকে যদি হয়ে হয়ে থাকে অভিযোগ দেখি আমি পুলিশ বাদ দেন, সাধারণ মানুষ চিন্তা করি ইনফরমেশন পাইলেন তাই এখানে আমরা এই ধরনের সবই ব্রিজ করবো আমরা যেগুলো একটা সাথে একটা কানেক্ট করি সবগুলো মিলানোর চেষ্টা করছি। এখন ডিজিএফআই থেকে যদি হয়ে হয়ে থাকে অভিযোগ আমাদের সাদা চোখে দেখি আমি পুলিশ বাদ দেন, সাধারণ মানুষ চিন্তা করি ইনফরমেশন পাইলেন তাই এখানে আমরা এই ধরনের সবই ব্রিজ করবো আমরা যেগুলো একটা সাথে একটা কানেক্ট করি সবগুলো মিলানোর চেষ্টা করছি। বুঝতে পারছেন, আপনি যেভাবে জোয়ার আছে আমরা
HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel